আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে জৈব সার ট্রাইকোডার্মা হার্জিনিয়াম দিয়ে এবং চিটাগুড়, খোল, টিএসপি, পটাশ দিয়ে গোবরটি 1 মাস রেখে দিয়েছিলাম। তো তারপরে ওটা চালনি দিয়ে প্রসেসিং করেছি। সেই প্রসেসিংয়ের ভিডিওটি আমাদের পেজে পেয়ে যাবেন। এবং আজকে সেই প্রসেসিং করা গোবরগুলো দেখেন আমরা আরও জৈব সারে ভালো রূপান্তর করার জন্য এবং কার্যকর জানি আরও বেশি হয় অন্য জৈব সারের তুলনায়। তার জন্য এই যে আমরা দিয়ে এলাম আপনার খোল, সরষা ভাঙা অবশিষ্ট যে খোলটা, সে খোল দিয়ে এখন নিড়ানি দিয়ে এটা সুন্দরভাবে এইভাবে দেখেন টেনে নিচ্ছি, কারণ হাতের দ্বারা বা কোদালের দ্বারা সে সহজেই কীভাবে মিক্স আপ করা যায় ভালোভাবে দেখেন। আমি নাঙ্গল দিয়ে টানতেছি, দেখেন কি সুন্দর করে উপরে নিচে নাঙ্গলগুলো টানতেছি। তো আপনারাও এরকম জৈব সার তৈরি করতে পারেন। কখনও গাছের গোড়ায় কাঁচা জৈব সার দিবেন না বা কাঁচা গোবর দিবেন না। তো আপনারা প্রসেসিং করার মাধ্যমেই জৈব সারটি গাছের গোড়ায় দেবেন। উৎকৃষ্ট মানের জৈব সার হলে অবশ্যই গাছ ভালো ফলন দেয়, ফুল ফল ঝরে না এবং ফলন বৃদ্ধি হয়। আপনি রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে দিয়ে যদি জৈব সারের পরিমাণ বাড়িয়ে দেন, তাহলে আপনার ফলন অনেক ভালো হবে এবং সেই ফল অনেক সুস্বাদু হয় এবং আকারও অনেক ভালো থাকে। সেই প্রক্রিয়ায় তো অর্গানিক আপনাদের জৈব সারে আমি ম্যাক্সিমামই আপনার জৈব সার বেশি ব্যবহার করেছি প্রচুর পরিমাণে। 3 স্টেপের মাধ্যমে আমি জৈব সার তৈরি করে রেখেছি। তো এটা আমি যেহেতু প্রথম রাসায়নিক সার পেঁপের গাছে গোড়ায় ব্যবহার করেছি, এখন সাথে জৈব সার দিচ্ছি, কারণ এই রাসায়নিক সার জৈব সারের মিশ্রণেই কার্যকর হয় এবং কার্যক্রম বেশি করে। তো তাই যেভাবে দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আমি আর এর উপরের দিয়ে কিন্তু একটা স্তর পড়েছিল, খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হলে আপনারা আবার একটু টান দিবেন সুন্দর করে। দেখেন আমি মিশানোর পরেও কিন্তু আবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে টান দিয়ে মিক্স আপ করতেছি। আপনার মিশ্রণটি যত ভালো হবে আপনার জৈব সারটি তত ভালো হবে। তো এখন আমি এগুলো আবার দেখেন এই যে আপনার খোল দিচ্ছি। আমি এখানে 4 বস্তা গোবরের মধ্যে প্রসেসিং করা গোবর, যেটা যদি কেজিতে রূপান্তর করি তাহলে 4 বস্তা প্রায় 120 কেজি মতো হবে। সরি, 2 বস্তা 120, তো 4 বস্তায় আমার 240 বস্তা হবে, 240 কেজি। তো আমি এগুলো বড় লিটারের বস্তায় তুলেছিলাম। দেখেন কীভাবে এখন আবার দিচ্ছি। এভাবে দেওয়ার পরে আবার আমি ওই নিড়ানি দিয়ে ভালোভাবে মিক্স আপ করব। তারপরে এখন আমি আবার এই যে এগুলো শেষ নিড়ানো যেহেতু, তা আমি এখন হাত দিয়ে বসে আবার ভালোভাবে ঘষে এবং উপরে নিচে সুন্দর করে এগুলো মিক্স আপ করব। তো আপনি জৈব সার বা রাসায়নিক সার বা কীটনাশক সারের সাথে মিক্স আপ করে বা জৈব সারের সাথে মিক্স আপ করে যেখানেই বা যে গাছেই বা যে ফসলে আপনি দেন না কেন, অবশ্যই মিশ্রণে জানি কোনো ঘাটতি না হয়। তো আপনার মিশ্রণ যত ভালো হবে আপনার জৈব সার বা রাসায়নিক সার তত ভালো হবে। কারণ আপনার যদি এক জায়গায় এক সার বেশি পড়েছে আরেক সার কম পড়েছে, তো সেক্ষেত্রে কিন্তু মিশ্রণটা ভালো হলো না। একই গাছের গোড়ায় দেখা যায় ইউরিয়া সার বা টিএসপি, পটাশ বেশি পড়ে গেল, অন্য সার পড়েনি। তো তার জন্য আপনাকে জৈব সারে অবশ্যই প্রসেসিং করতে হবে। আমার জৈব সারটি আমি মনে করি সর্বোচ্চ মানের জৈব সারটি হয়েছে। প্রসেসিং করেছি এবং তারপরে আবার খোল দিয়ে আবার ভালোভাবে মিক্স আপ করতেছি। তো আপনারাও এইভাবে তৈরি করতে পারেন।
জৈব সার। জৈব সারটি তৈরি করার জন্য আমার পেজে এবং ইউটিউবে অনেক ভিডিও আছে এবং অলরেডি আমি 3-4টা ভিডিও দিয়ে আপলোড করেছি। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখে আসলে আপনারাও ইনশাল্লাহ এইভাবে উত্তমভাবে জৈব সার তৈরি করতে পারবেন। তো এরকম জৈব সার তৈরি করবেন, গাছে দিবেন, ফলন আপনাকে ভরপুর দিবে গাছ। ইনশাল্লাহ আশা করি আপনারা এরকম জৈব সার তৈরি করে তারপরে গাছে বা জমিতে প্রয়োগ করবেন। তো আমার পরবর্তী ভিডিও এবং পরবর্তী যে কার্যক্রমগুলো সামনে আসতেছে সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করেন। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমরা আবার আপনার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই কৃষিকাজে সফল হতে পারি। তো আমি সর্বোচ্চটা দিয়ে কৃষিকাজে কাজ করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন।